হ্যাঁ, আমি দেশবাসীকে এইটাই আমি বলি যে আমরা আছি, যতক্ষণ আমরা জেগে আছি আপনারা নিশ্চিন্তে শুয়ে থাকতে পারেন। জন্য বলছি দেশপ্রেম কোনো হিন্দু ভাইয়ের কাছে শিখতে হবে না, কোনো মুসলমান ভাই শিখতে হবে না। ওই জন্য বলছি হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আমি ভাই মিলেমিশে থাকবো, এক হয়ে থাকবো। শুধু এই গ্রামের মানুষ আজকে শোকাহত নয়, আজকে গোটা ভারতবর্ষ শোকাহত। জঙ্গিদের সঙ্গে লড়াই করতে করতে প্রাণ দিয়ে বুঝিয়ে দিলেন যে সৈনিকদের কোনো ধর্ম হয় না, তারা সবচেয়ে আগে দেশকে ভালোবাসে। আর এই ভারতবর্ষের আমরা সবার আগে আমাদের প্রেম হলো দেশপ্রেম, আমাদের সবচেয়ে বড় ধর্ম। আমরা আগে দেশপ্রেমিক, আমরা আগে মানুষ, তারপরে মুসলমান, তারপরে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নির্ভীক কণ্ঠ। আমরা এই মুহূর্তে এসেছি ঝন্টু আলী শেখের বাড়িতে। আপনারা নিশ্চয়ই জানেন ঝন্টু আলী শেখ এই মুহূর্তে সারা ভারতবর্ষের প্রত্যেকের কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সেই বীর শহীদ, বীর যোদ্ধা জওয়ান ঝন্টু আলী শেখ, যে কাশ্মীরে দেশের জন্য প্রাণ দিয়েছেন, সেই ঝন্টু আলী শেখের বাড়িতে আমরা এসেছি। সঙ্গে আছেন একগুচ্ছ ইসলামিক সেলিব্রিটি, অর্থাৎ ল্যাব লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। এই ল্যাবের পক্ষ থেকে অনেক আলেম ওলামা তারা এসেছেন এবং তাদের সঙ্গে আমরাও এসেছি। আমরা কথা বললাম ঝন্টু আলী শেখের বাবা। তিনি অত্যন্ত বলছেন সাবলীলভাবে যে আমি গর্বিত, আমার ছেলে দেশের জন্য প্রাণ দিয়েছে। এবং ঝন্টু আলী শেখের যে ভাই, দাদা, তার সঙ্গে কথা বললাম। তিনি বললেন যে আমরাও দেশের জন্য গর্বিত, আমার ভাই শহীদ হয়েছে, আমরা অত্যন্ত গর্বিত দেশের জন্য। আমিও দেশে আবার কয়েকদিন পরেই আবার বর্ডারে ফিরে যাব এবং ফিরে গিয়ে আবার দেশ সেবা করতে ব্যস্ত থাকব। এবং আপনারা দেখছেন, আমরা বিস্তারিত শোনাবো কি বললেন তার বাবা, তার ভাই। এবং এই আজকে ঝন্টু আলী শেখের বাড়িতে এসেছেন ইসলামিক যারা ল্যাব অর্থাৎ লেকচারার্স অ্যাসোসিয়েশন বেঙ্গলের যারা আলেম ওলামা এসেছেন, তারা কি বললেন আমরা সেটাও শোনাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, নির্ভীক কণ্ঠ। যে জীবন দিল আমার ছেলে, অত বড় ওইতে কোরবান দিয়ে চলে গেল। তা ও ছেলে বাচ্চা দেখলেন তো, ছোট ছোট বাচ্চা, একটা 12 বছর বয়স, একটা মেয়েটা 5 বছরে। আর মা ধরে দুঃখী হয়ে গেল, আমরা দুঃখী হয়ে গেলাম। এটা মনে করেনি বাবা। তা তোমরা আমাদের পাশে থাকবেন, আশা করা যায় ভালো, হয়তো আমার ছেলে ভালো জায়গায় পৌঁছাবে, জান্নাতবাসী হবে, এটা আপনারা দোয়া করবেন। এই বলে আমি আসছি। হ্যাঁ বেটা। আজকে দেশের জন্য যাব, আজকে দেশের জন্য আপনার ভাই বীর শহীদ, আপনার ভাই শহীদ হয়েছেন দেশের জন্য এবং আপনি একজন সেনা। এই মুহূর্তে কি বলবেন, আপনি দেশবাসীর জন্য কি বলবেন? দেখো, ভাই শহীদ হয়েছে, আমার দুঃখ, পরিবারের দুঃখিত। ভাইয়ের জায়গা তাকে পূরণ করতে পারবে না। আর দুঃখ আছে, তার উপর সব থেকে আমার বড় হচ্ছে আমার গর্ব। আমার ভাই আজ দেশের জন্যে জীবন শাহাদত দিয়েছে। দেখো, মরতে তো হবেই একদিন, আমি আপনি একদিন তো আছেই। কিন্তু আমার ভাইয়ের যে মরণ, ভাই যে বলিদান দিয়েছে, হয়তো হাজার লাখর মধ্যে এক একজন হয়। তার জন্য আমি খুবই গর্বিত। মেন তো ভাই আমার বাংলার নাম করেছে, ভাই ভারত মাতার নাম করেছে, আর দেশের জন্য আপনি প্রাণ দিয়েছেন। হ্যাঁ, এর জন্য আমি গর্বিত। আর ইনশাল্লাহ আমি করে যাব এদের জন্য। এই যে ভাইয়ের বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থাটা আমি করে যাব। ওর কিছু ডকুমেন্টের ইস্যু আছে, সেই ডকুমেন্টগুলো আমি করছি, কাল করেছি, আজকেও করেছি। আর আগামী দিনে কিছু আর পেন্ডিং আছে, সেগুলো আমি করে তবে হ্যাঁ অবশ্যই ডিউটিতে যাব। ডিউটি আমার ধর্মই তো দেশ ধর্ম, আমি তো আমার সৈনিক ধর্ম, তো আমি এখানে বসে থাকলে তো হবে না, আমাকে যেতে হবে বাস। আজকে আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের আলেম ওলামারা আজকে আমরা এসেছি আমাদের হোম ঝন্টু আলী শেখ। উনি আমাদের দেশকে গর্বিত করেছেন, তিনি জীবন উৎসর্গ করেছেন, কিন্তু তিনি মারা যাননি, তিনি বেঁচে আছেন, লক্ষ কোটি জনতার হৃদয়ের ভিতরে বেঁচে আছেন। এবং তিনি বার্তা দিচ্ছেন যে দেশের জন্য আমি জীবন দিয়েছি, সেই দেশকে তোমরা ভালোবাসো, সবার আগে দেশ, এই দেশকে ভালোবাসো। আর দেশকে নিয়ে কখনো তোমরা লড়াই করো না, দেশকে নিয়ে বিভাজন করো না, দেশকে নিয়ে দাঙ্গা করো না, দেশকে নিয়ে মানুষের ভ্রাতৃত্ব নষ্ট করো না। এই বার্তাই মনে হয় তিনি আমাদের দিয়ে গেলেন।
তার প্রাণকে উৎসর্গ করে দিয়ে যে জম্মু কাশ্মীরে পর্যটকরা জীবন দিয়েছেন আতঙ্কবাদী হামলায়, এক শ্রেণীর গদি মিডিয়া তারা এখানে রাজনীতি করছে, জাতিভেদ ধর্মভেদ করছে, সেই সময়টি ঠিক আমার এক মুসলিম ভাই, তিনি সেই জম্মু কাশ্মীরি জঙ্গি, কিন্তু এক শ্রেণীর গদি মিডিয়া আমাদের মাঝখানে বিভাজন করছে রাজনীতির জন্য, তারা গদির জন্য, চেয়ারের জন্য। আজকে সেই বার্তাই যেন আমাদের মরহুম ঝন্টু আলী শেখ একদিক থেকে যেমন শোকাহত, অপর দিক থেকে আমরা গর্বিত, কারণ তিনি দেশের জন্য জান দিয়েছে। এবং গোটা ভারতবর্ষ জুড়ে যেটা হিন্দু মুসলিম চলছে, ঠান্ডা ঘরে বসে বসে ফেসবুকে পোস্ট করে যারা বাজার গরম করছে, তাদের উদ্দেশ্যে তার বড় ভাই লাজবাব একটি উত্তর দিয়েছেন। সেটা আমি আরেকবার রিপিট করছি। তিনি বারবার বলছেন যে ঠান্ডা ঘরে বসে বসে দেশপ্রেম করা যায় না, দেশপ্রেম করতে গেলে আমাদের সঙ্গে আসুন, কাশ্মীরে যেখানে -7 ডিগ্রি বরফ, সেই জায়গায় এসে আমাদের সাথে ডিউটি করে একটু দেখান দেশপ্রেম কাকে বলে। তো আমি আপনাদেরকে বলবো, দেশপ্রেম করতে গেলে প্রকৃতপক্ষে দেশকে কিভাবে শিক্ষা, স্বাস্থ্যে, টেকনোলজিতে উন্নত করা যায়, পৃথিবীর 256টা দেশের থেকে এই ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যায়, সেই দিকে চিন্তাভাবনা করুন। ভাগাভাগির দিকে না যেয়ে কীভাবে দেশ উন্নত হবে, দেশ এগিয়ে যাবে, তাতে সবার মঙ্গল হবে। শহীদ ঝন্টু আলী শেখের বাড়িতে এসেছি, ওনার আত্মার শান্তি কামনা করছি, আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে। আমি নদিয়া জেলার সন্তান, আর আমার শহীদ বীর ঝন্টু আলী শেখ ভাই নদিয়া জেলার সন্তান। আমার বাড়ির থেকেও বেশি দূর নয়, তাই আমার আনন্দে বুকটা এই জন্য ভরে যাচ্ছে যে সকলে আমরা এটা জানি যে এমনও জীবন তুমি করো গো গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তাই এমন জীবন তিনি গঠন করে শেষে তাঁর জীবনটা উৎসর্গ করে দিয়েছেন। আজ সারা ভারতবর্ষের লোক কাঁদছে, তিনি হাসতে হাসতে এই দেশ থেকে, এই ভুবন থেকে তিনি জনাব ঝন্টু শেখ ভাই দেশের জন্য জীবন দিয়েছে। এনাদের পরিবারকে দেখলাম যে সবাই শোকহত, মানে সবাই কষ্টের মধ্যে আছে, কিন্তু এক পক্ষে দেখলাম খুশি আছে, আনন্দ আছে, বাস খুব সুন্দর, কেন ওরা মনে করছেন যে দেশের জন্য শহীদ হয়ে গেছে, খুব ভালো। কিন্তু একটা কথা বলি, দেশপ্রেম ওই হিন্দু ভাই কাছ থেকে আমাদের শিখতে হবে না, দেশপ্রেম মুসলমান ভাইয়ের কাছ থেকে আমাদের শিখতে হবে। ওই রকমভাবে আমরা দেশপ্রেম চাই। আমরা দেশপ্রেম সৈনিকরা পাহারা দিয়ে সমস্ত জাতির মানুষকে নিরাপত্তা দিয়ে তারা আজকের দেশপ্রেম দেখাচ্ছে, এবং ঝন্টু শেখ তার প্রমাণ, তিনি আজকের প্রমাণ দেশের জন্য জীবন দিয়েছে, এটাই হলো তার প্রমাণ। এগুলো সব মানে মানুষকে ছোট করা হচ্ছে, দেশকে ছোটা করা হচ্ছে। কেন এগুলো করবে? আজকে ঝন্টু শেখের মতন হাজার হাজার সৈনিক জীবন দিয়ে চলে গেল, আজকে সীমানা পাহারা দিচ্ছে, আজকে পুরো ভারতবর্ষের মানুষ নিরাপত্তায় রয়েছে। কাদের জন্য? এদের স্যালুট জানাই, এদেরকে ভালোবাসা দিই। ওই জন্য বলছি দেশপ্রেম কোনো হিন্দু ভাইয়ের কাছে শিখতে হবে না, কোনো মুসলমান ভাই শিখতে হবে না। ওই জন্য বলছি হিন্দু মুসলিম শিখ ইসাই সবার আমি ভাই মিলেমিশে থাকবো, এক হয়ে থাকবো, এটাই আমার মেসেজ। আর আমি জিয়ারত করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল আলা মাকাম দান করুন। ল্যাবের পক্ষ থেকে এসেছি, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। না, একদমই। আমরা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে এখানে এসেছি। সত্যি আমরা শোকাহত। তার পরিবার দেখছেন, তার আব্বা এবং বড় দাদা, মানে আমরা সত্যি মর্মাহত যে দেশের জন্যে জীবনটাকে তিনি দিয়ে দিলেন, দান করলেন। আমরা এসেছি অন্য কিছু নয়, আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে সকলে দেখেছেন, এসেছেন। আমরা গিয়ে একটু কবরটা জিয়ারত করলাম, একটু দোয়া করলাম। সত্যি খুবই মর্মাহত যে একেবারে ছোট সন্তান আমাদের ঝন্টু আলী শেখ ভাইয়ের যে সন্তান, একটা ছেলে একটা মেয়ে, তো ছেলেটার নাম তানভীর, মানে আমার ছেলের নামও তানভীর। চোখের পানিটাও ধরে রাখতে পারলাম না যে আজকে দেশের জন্য বাবাকে বলছে, আমি আমার বাবাকে আমি 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 গর্বিত যে আমার বাবা দেশের জন্য জান দিয়েছে। ছোট্ট বাচ্চার কথা শুনে মানে আমি খুশিতে, যেমন একদিকে যেমন আমি মর্মাহত, আমি দুঃখিত, পাশাপাশি আমি মানে এতটা আনন্দিত হয়েছি না দেশের জন্য, যে দেশকে ভালোবেসে, দেশপ্রেমিক হিসাবে সে বলছে না আমি একজন এরকম অফিসার হতে চাই, আমি একজন আইএস অফিসার হতে চাই, আমি দেশের জন্য কাজ করতে চাই। তো এইটুকুই, আর কিছু না। আমরা এসেছি,
লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি এরকম ঝন্টুর মতো ভাই আমার হাজার হাজার ভাই তারা হচ্ছে দেশের জন্য পাহারা দিয়ে তারা বর্ডারে দাঁড়িয়ে আছে, যার জন্য আমরা ভারতবর্ষে আমরা গর্বিত এবং আমরা নিজেরা শান্তির সঙ্গে বসবাস করতে পারছি, আমাদের কোনো টেনশন নাই। তো এই ঝন্টু ভাইয়ের দাদা তিনিও আজকে ওই ভাই আপনার হচ্ছে যে সেনা হিসাবে তিনিও বর্ডারে কাজ করছেন। তো অত্যন্ত দুঃখিত যে দুটো মাসুম মাসুম বাচ্চাকে রেখে আজকে দুনিয়ায় রেখে ঝন্টু ভাই দেশের জন্য জীবনকে বলিদান করেছেন। এটাই দেশকে ভালোবাসা হলো ইমানের অঙ্গ। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মনুষ্য জাতির উপর দয়া না করবে মহান স্রষ্টাও তার উপর দয়া করবে না। মনুষ্য জাতি বলতে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, পাঞ্জাবি প্রত্যেকের উপরে দয়া করার নামই হলো ইসলাম, আর সেই শিক্ষাটাই দিয়ে গেছে আমার ঝন্টু আলী শেখ ভাই।